আসসালামু আলাইকুম। এই মুহূর্তে শুরু হয়েছে আমাদের পেঁয়াজ চাষের মূল মৌসুম। যেহেতু আমাদের এইদিকে পেঁয়াজটাই হচ্ছে অন্যতম একটি ফসল, তাই এই মুহূর্তে সবাই ব্যস্ত পেঁয়াজ চাষ নিয়ে। আমরাও তার ব্যতিক্রম নই, আমাদেরও ব্যস্ততা বেড়েছে পেঁয়াজ চাষের। জমি তৈরি করা, পেঁয়াজের চারা ওঠানো, তারপর ওই পেঁয়াজগুলিকে জমিতে রোপণ করা, এই সব কাজগুলি নিয়েই আমাদের ব্যস্ততা ইদানিং বেড়েই চলছে। আগের দিন আমাদের পাশের এলাকায় একটা জায়গায় আমরা পেঁয়াজের চারা কিনে রেখেছিলাম, কারণ আমরা যে পেঁয়াজের চারা দিয়েছি সেই পেঁয়াজের চারা অনেক ছোট ছোট, ওটা যদি আমরা লাগাতে যাই তাহলে আমরা অনেক পিছিয়ে পড়ে যাব। এ কারণে ভালো দেখে বড় কিছু চারা আমরা কিনে নিয়েছি এবং এই চারাগুলিকে আমরা আজকে উঠিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। আগামীকালকে এগুলিকে আমরা আমাদের জমিতে রোপণ করবো ইনশাআল্লাহ। কি পরিমাণ পেঁয়াজের চারা আমরা কিনেছি এবং এই পেঁয়াজের চারা কতটুকু জমিতে আমরা লাগাতে পারবো সেটাও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তার আগে গুরুত্বপূর্ণ একটা কথা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। গত কয়েকদিন যাবত ঘির প্রচুর পরিমাণে অর্ডার থাকার কারণে আমরা পর্যাপ্ত পরিমাণে ঘি আপনাদেরকে দিতে পারিনি, তবে ইনশাআল্লাহ এখন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে ঘি অ্যাভেলেবেল রয়েছে। গত কয়েকদিন আমাদের কাছে এত বেশি পরিমাণে অর্ডার ছিল যে আমরা হাফ কেজির বেশি ঘি কাউকে দিতে পারিনি, তবে ইনশাআল্লাহ এখন আমরা পর্যাপ্ত পরিমাণে দিতে পারবো। আমাদের স্ক্রিনে দেওয়া যে দুইটা নাম্বার আছে, নাম্বার দুটি আমি আপনাদেরকে মুখে বলে দিচ্ছি, 013387003338। আরেকটা নাম্বার হচ্ছে 01922228838। এই দুইটা নাম্বারে সরাসরি কল করুন, ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে পাঠিয়ে দিব। তো যাই হোক, আলহামদুলিল্লাহ দেখতে দেখতে এখান থেকে আমাদের পেঁয়াজের চারাগুলি উঠানো হয়ে গিয়েছে। দুপুরের পরে আমরা এটা কমপ্লিট করতে পেরেছি। তো এখন এই চারাগুলি আমরা নিয়ে যাবো হচ্ছে বাড়িতে। আর হ্যাঁ, চারাগুলি আমরা কিনেছি 9,000 টাকা দিয়ে, এখানে উঠানোর খরচটা বাদে। মোট চারা হয়েছে এখানে 375 মোঠা, অর্থাৎ 450 মোঠার মতো চারা আমাদের এখান থেকে হয়েছে। তো চারাগুলিকে ভ্যানে তুলে দিয়ে তারপর আমরা চলে যাচ্ছিলাম হচ্ছে মোটরসাইকেলে, আমি আর আপন, আর বাকিরা আসতেছিল পিছনে পিছনে আমাদের আরেকটা ভ্যানে। তো চারাগুলিকে বাড়িতে আনার পর এগুলিকে বস্তা খুলে সুন্দর করে আমরা এক জায়গায় বিছিয়ে রাখবো, যাতে করে আলো বাতাস পায়। এবং আগামীকালকে সকালে, যেহেতু আমাদের জমি তৈরি করতে হবে রাত্রের মধ্যেই, তো আগামীকালকে সকালে আমরা হচ্ছে এই চারাগুলিকে নিয়ে যাব লাগানোর জন্য। জমিতে আগে থেকে আগাছা ছিল, এই আগাছাগুলিকে, আগাছা বলতে এখানে কচুরি ছিল, এই কচুরিগুলিকে আমরা এক জায়গায় জমাট করে রেখেছিলাম। এগুলি শুকিয়ে গিয়েছে, এখন এই কচুরিগুলিকে আমরা বাইরে ফেলে দেবো। এরপর হচ্ছে এই জমির আইলটাকে সুন্দর করে আমরা কেটে নিব। তারপর রাতের বেলায় এই জমিতে আমরা চাষ দিব এবং সার বুনে দেবো, যেহেতু আগামীকালকে সকালে এখানে আমাদেরকে চারা রোপণ করতে হবে। দেখতে দেখতে সন্ধ্যা প্রায় হয়ে গিয়েছে, আমাদের কাজ এখনো শেষ হয়নি, যেহেতু আমাদেরকে সার বুনতে হবে, এর পাশাপাশি হচ্ছে জমিতে চাষও দিতে হবে। জমিতে আসার পর বাজার থেকে আনা হালকা নাস্তা আমরা এখানে করে নিচ্ছিলাম। এরপরে আমরা মূল কাজ শুরু করব, অর্থাৎ জমি চাষ দেওয়া এবং সার দেওয়ার কাজটা শুরু করবো ইনশাআল্লাহ। পেঁয়াজ লাগানোর জন্য জমির মাটি একেবারে ঝুরঝুরে এবং মোলায়েম করতে হয়, যাতে করে সুন্দর করে পেঁয়াজ লাগানো যায়, হাতে কোনো সমস্যা না হয়। সজীব মামা এই কাজে খুবই দক্ষ, সে জমি চাষ দিচ্ছিলেন এবং এর পাশাপাশি আগাছাগুলি যেগুলি উঠতেছিল আমরা সেগুলিও পরিষ্কার করে নিচ্ছিলাম। এর পাশাপাশি আমরা জমিতে সারও বুনে দিচ্ছিলাম। তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের জমি চাষ দেওয়া হয়ে গেছে, সার বোনা হয়ে গেছে এবং পুরো জমিটা আমরা প্রস্তুত করে ফেলেছি পেঁয়াজ চাষের জন্য, অর্থাৎ পেঁয়াজের চারা লাগানোর জন্য। আগের দিন বস্তা থেকে খুলে রাখা পেঁয়াজের চারাগুলিকে আমরা পুনরায় বস্তাবন্দি করে নিয়ে যাব হচ্ছে আমাদের ওই জমিতে, যে জমিতে এই চারাগুলি আমরা রোপণ করব, অর্থাৎ গতকালকে রাত্রে আমরা যে জমিটা প্রস্তুত করেছি। খুব সকালে কুয়াশা এবং ঠান্ডার মধ্যে আমরা চলে এসেছি জমিতে, কারণ এই সময় আমাদের এই কাজটা শুরু করতে হবে, না হলে আমরা এই জমিটা পুরোপুরি লাগানো কমপ্লিট করতে পারবো না। আর পেঁয়াজের বিষয়টা হচ্ছে একদিনের মধ্যে এই জমি লাগিয়ে তারপর এখানে স্প্রে করে আমাদেরকে পানি দিয়ে দিতে হবে। এজন্যই মূলত আমরা একটু তাড়াহুড়ো করছিলাম। আর সকালবেলা থেকে নাস্তার বেলার আগ পর্যন্ত কাজটা একটু দ্রুত চলে, এরপর নাস্তা খাওয়ার পরে কাজটা একটু ঝিমিয়ে যায়, মানে আস্তে আস্তে হয়, যে কারণে আমাদেরকে নাস্তা খাওয়ার পূর্বেই অনেকখানি কাজ করে রাখতে হবে। সকালে পাথারে আমাদের খাবার এসেছে সবজি দিয়ে পাতলা খিচুড়ি। এই খিচুড়ি খেয়ে তারপর বাকি কাজ আমরা সারবো এবং খিচুড়ি খাওয়ার জন্য আমাদেরকে কলার পাতা সংগ্রহ করতে হচ্ছিল। কলার পাতার মধ্যে এই পাতলা খিচুড়ি খেয়ে তারপর বাকি কাজ আমরা করবো ইনশাআল্লাহ। অনেকে জানতে চাইতে পারেন যে আমাদের কতটুকু জমিতে আমরা লাগাতে পেরেছি যে চারাগুলি আমরা এনেছি, অর্থাৎ 9,000 টাকায় যে চারাগুলি আমরা এনেছি, এই চারাগুলি আমরা লাগিয়েছিলাম প্রায় 12 কাঠা জমিতে। আর হ্যাঁ, আরো একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে এই পেঁয়াজ আমরা লাগিয়েছি আজ থেকে প্রায় আরো 10 দিন আগে, যদিও আমি অসুস্থ থাকার কারণে ভিডিও দিতে পারিনি। তখন পেঁয়াজের চারার দাম একটু বেশি ছিল, এখন যদিও একটু কম। তো যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।